আলাইকুম। প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো কি বলবো বলেন, রাত্রেবেলা এখনও কিছু খাই নাই। আজকে দুপুরে খাবার খেয়েছিলাম অনেক দেরি করে। তো ভাত আছে, মন চাইতেছে না ভাত খেতে, মন চাইতেছে ঝাল জাতীয় কিছু একটা খাই। তো কী খাবো এত রাত্রেবেলা? কি আর খাবো, দেখি একটু পাশে একটু গাজর থাকলে ভালো হইতো, অল্প একটু করে এক পিস লুটুস আর কি, সবজির লুটুস রান্না করে খাই। অনেক অনেক ক্ষুধা লাগছে, যা বলার বাহিরে। এই যে হাতের কাছে যা আছে তাই দিয়ে অল্প করে অল্প একটু লুটুস রান্না করবো। পুরোটা অন্ধকার করে রেখেছি। আর এইখানে দেখাইতেছি এই যে লুটুসটা বাই করে রাখছি। মানে এত ক্ষুধা লাগছে, বিস্কুট আছে খেতে মন চাইতেছে না, ভাত আছে না, ভালো লাগতেছে না, মন চাইতেছে অন্য কিছু খাই। আবার করি একটু, যেহেতু ক্ষুধা লাগছে নিজের কাজ নিজেরই করতে হবে, কেউ নাই করে দেওয়ার মতো। আর এইখানে নিয়ে নিচ্ছি একটা আলু, একটা বটবুটি, একটা টমেটো আর কয়েকটা কাঁচামরিচ। এগুলা দিয়েই বানাই নেব। কী আর করবো বলেন, এত ক্ষুধা লাগছে যা বলার বাহিরে। দেখি বটিটার কি অবস্থা। তো বাড়িতে আসছে, কোনো কাটাকাটি করে নেই। এই 2 দিন যাবত আম্মু রান্না করে দিছিল, ওগুলাই খাইছি। ইনশাল্লাহ কালকে রান্না করা আবার শুরু করব। তো কোটা বাচ্চা এখন করে নেব। এই যে কাটাকাটি করে নিতেছি সব কিছু। আলুটা দিলে, আলুর সাথে যদি গাজর হইতো ভালো লাগে, কিন্তু এরকম সবজি, বিশেষ করে শীতকালীন এই সবজিগুলা, মানে এগুলা দিয়ে লুডুসটা খাইতে অসাধারণ টেস্ট। আমার কাছে লুডুস ভালোই লাগে, সবসময় আমার লুডুস করে থাকতে হয়, নাহলে ভালো লাগে না কেন জানি। এই যে এখন ভাত আছে, অন্য খাবার আছে, কিন্তু কিছু খাইতে মন চাইতেছে যে লুডুস খাই। আর দেখেন কি অবস্থা হয়েছে, বটিটার কি অবস্থা হয়েছে। এগুলো ধারাইতে বটিগুলো, যেহেতু 1 মাস 10 দিনের মতো বাড়িতে ছিলাম না, ঢাকা ছিলাম, মামুর কাছে গেছিলাম। কাটাও সুন্দর মতো হইতেছে না, একদম মোটা মোটা হয়ে যেতেছে কাটা। আর টমেটোর এত দাম, এখানে সব জিনিস বন্য হয়ে, সব জিনিসের দাম বেড়ে গেছে একদম, কি বলবো আর। আমার জন্য সবাই একটু দোয়া করবেন, যেন আমার কাজটাকে আমি সফল করে তুলতে পারি। আমিও মন থেকে চেষ্টা করতেছি যেন আমার কাজটা আমি মন থেকে করার চেষ্টা করি। যেন কত কিছু হয়ে যায়, কত বিজি থাকি, ব্যস্ত, মানে এত কারণে থাকি, তারপরও সময় না খেয়েও টাইম অনুযায়ী ভিডিওগুলো আপলোড করি। আর কি করবো বলেন, এটা এখন না করলে একটা অন্যরকম মনে হয়, ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, অন্যরকম মনে হয়। দেখেন, আপনারা দেখলে তো বলবেন যে আপু কোন রকম আলু কাটতেছে। আসছে এই বটিটা অনেক সমস্যা হয়েছে, ভিজছে তো, পুরা ভিজা চুপচুপ হয়ে ছিল ওগুলা। আপনারা বটবটি দেন নুডলস খান নাকি জানি না, আমি তো খাই। আমার কাছে যা সবজি থাকে সব কিছুই দিয়ে দিই একটু একটু করে। সবজি খাওয়াটা কিন্তু ভালো। আগে এক সময় আমি বেছে তুলছি, বিয়ের পরে অতটা কিছু মনে করি না, বিসমিল্লাহ বইলে সব খায়া ফেলাই। আমার হাজব্যান্ড ফোন দিলে বলবে এত রাত্রে আমি এখন লুডুস রান্না করতে আসছি, হাসবে আমাকে নিয়ে।
আর এইখানে কিন্তু আমি লুডুসটার পানি বসাও দিছি। এখন পানিটা ফুটে আসলে আমি লুডুসটা দিয়ে দেবো এখানে। লুডুসটা দিয়ে দিলাম। এখন এটা একটু সিদ্ধ হলে তুমি খাবো, একটাই যথেষ্ট আমার জন্য। আর এই যে ফ্রাই প্যানটা বসাই দিছি, আমি কিন্তু একদম অন্যরকম একটা লুডুস রান্না করব। এগুলা সিদ্ধ করব না, সবজিগুলা সিদ্ধ করব না, একদম ভাজির মতো ভেজে তারপর রান্না করে ফেলবো। যা মনে আসে তাই করি, বলেন উল্টাপাল্টা কাজ সব। মজা দেওয়ার কথা, যেভাবেই রান্না করি। আর যে ফ্রাই প্যানটা বসাই দিয়েছিলাম, আর তেল আর টমেটো তারপর কাঁচামরিচ পেঁয়াজ সেগুলোকে দিচ্ছি এর সাথে। ওগুলো হালকা একটু ভেজে নিয়ে তারপরে আলু আর বটবটি কচিটা দিয়ে দেব। আচ্ছা, ভাজা হয়ে গেছে। এখন একটা ডিম ভেঙে এখানে দিয়ে দিই। হালকা একটু ভেজে নেব। মানে দূরত্ব করতেছি, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করতেছি, যেভাবে প্রচুর প্রচুর ক্ষুধা লাগছে। আমি এমনই, যখন আমার প্রচুর খেতে লাগে তখন খেতে আসি, এর আগে বসে থাকি মোবাইল টিপে এগুলোই করি। আর জানি না কেন এরকম হইলো, আমার মোবাইলের স্ট্যান্ড একটা কিনে নিয়ে আসছি, ভাবছি যে হাতে নিয়ে নিয়ে ভিডিও করি, একা একা কষ্ট হয়ে আছে, একটা মোবাইল স্ট্যান্ড কিনে নিই। তো দেখি একদম বাজে অবস্থা, স্ট্যান্ডটা একটু খাড়াইতে চায় না, অনেকটা কষ্ট হইতেছে ভিডিওটা করতে আমার। মাঝে যে এটা সিদ্ধ করো, তারপর আবার রান্না করো, এভাবে দিয়ে দিলাম আমি। এখানে লুডুসটা দিয়ে দিচ্ছি, আর লুডুসের মশলাটা দিয়ে দিচ্ছি, আর একটু সস দিয়ে দিব। এখন হালকা করে একটু নাড়াচাড়া করে দেব। আমি আমার মতো মানে তাড়াহুড়া করে রান্না করলাম, আপনার আপনাদের মতো আমার অনেকটা ভিডিও দেওয়া আছে বলতেছে। এটা আবার অন্যরকম একটা খাবার, আপনারা এইভাবে খায়া দেখিয়েছি কেমন লাগে। সবসময় তো ওইভাবে খাই, আর সেইভাবে খায়া দেখে দেখে কেমন করে। এই তো আলহামদুলিল্লাহ আমার রান্নাটা শেষ। দেখেন নতুন ফ্রাই প্যানে লুডুস রান্না করলাম, এই প্রথম বিসমিল্লাহ করলাম, লুডুসটা রান্না করলাম। লুডুসটা রান্না করা বাইরে নিয়েছিলাম, এখন খাওয়ার পালা। আর এইখানে দেখেন কি অবস্থা, শুধু লুডুস রান্না করছি তাতে এই অবস্থা। তো যাই হোক, অনেক কথা বলে ফেলাইছি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্তই।